আমার উদ্দেশ্য ছিল বায়ারকে ক্লিক করানো। তো বায়ারকে যখন আমি ক্লিক করাতে পেরেছি, তখন ক্লিক করানোর পরে বায়ারের সঙ্গে কথা বলতে হবে। কিভাবে? এই ডেসক্রিপশন এর মাধ্যমে। তো এই ডেসক্রিপশন এ আমি কি দিব? যার কারণে বায়ার আ আমাকে কাজ দিবে। বায়ার বুঝবে যে আমি দক্ষ মানুষ। এইটা বায়ারকে বোঝাতে হবে। তো এইটা যদি আপনি বায়ারকে বোঝাতে চান, তাহলে এই ডেসক্রিপশনটা আমাকে খুব সুন্দর করে এই ডেসক্রিপশনটা ব্যবহার করতে হবে। তো আমাকে এই ডেসক্রিপশনে কি রাখতে হবে যেন বায়ার আমাকে কাজ দিবে। তো আমাকে কাজ দিবে এই কারণে যে বায়ারকে আমি বোঝাবো। এই ডেসক্রিপশনটা আমি ৪ টা ভাগে ভাগ করব। এই ডেসক্রিপশনটা আমি ৪ টা ভাগে ভাগ করে ১ম যে অংশ, এই ১ম অংশে আমি লিখবো হচ্ছে আমি কোন কাজটা করতেছি। যে কাজটা করব ওই কাজটা মনে করেন আমি Facebook এ এড দিচ্ছি বা Google এ এড দিচ্ছি বা আমি ইমেইল মার্কেটিং করতেছি বা অন্য কোনটা করতেছি। তো এখানে বিশেষ করে দেখবেন আপনারা যে যখন এই গিগে আসে, আসার পরে তারা এখানে লিখে যে আর ইউ সামওয়ান আ মানে তারা লিখে যে আপনি কি কাউকে চাচ্ছেন যে আপনি এই কাজটা করে নিবেন? সেই কাজটা করে নেওয়ার জন্যই তো এখানে এসেছে। আবার এখানে চাচ্ছে কি? এই সমস্ত লিখে বায়ারের মুড নষ্ট করা যাবে না। আমাদেরকে যেটা করতে হবে কাম টু দ্যা পয়েন্ট আপনাকে একেবারেই কোন প্রকার সময় নষ্ট না করেই একেবারেই গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করব? তো আমি বলেছি ১ম এ যে অংশ, এই ১ম অংশটা শুরু করব হচ্ছে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই সার্ভিসটা এখন অ্যানালিটিক্যাল কিছু রিপোর্ট দিবেন। মনে করেন Facebook অ্যাডস। এই Facebook অ্যাডস সারা পৃথিবীতে এখন কত পার্সেন্ট মানুষ ব্যবহার করতেছে? বা আ কত পার্সেন্ট মানুষ এই Facebook অ্যাডস এ কত টাকা খরচ করতেছে মাসে? বা এই ধরনের কিছু রিপোর্ট আছে না? প্রত্যেকটা হ্যাঁ ভাই। বিষয়ে এ ধরনের কিছু রিপোর্ট পাওয়া যায় না যে Facebook অ্যাডস ২০০০ এখন কত? ২০২৩ সাল। ২০২১ সালে কেমন ছিল, ২২ সালে কেমন ছিল, ২৩ সালে এখন বর্তমান কেমন চলতেছে, ২০২৪ সালে কেমন চলতে পারে, ২৫ সালে কেমন চলতে পারে। এইরকম করে যদি আমি বিগত কিছুদিন কথা বর্তমান এবং আটকে এরকম করে যদি আমি বিগত কিছুদিন এবং বর্তমান কথা এবং আটকে আসতেছে স্যার। কথার মাঝে কথা বলবেন না। মাইকটা ইয়ে করে দেন, বন্ধ করে দেন, হোস্ট বন্ধ করে দেন, তাহলে তো হয়। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন যে বিষয়টা নিয়ে কাজ করবেন, ওই বিষয়টা যদি অ্যানালিটিক্যাল কিছু রিপোর্ট দিতে পারেন যে এইটা এমন চলছিল, এখন বর্তমানে এমন এবং ভবিষ্যতে এটা আরো বেশি চলতেছে, এত পার্সেন্ট বেশি চলতেছে বা এত বিলিয়ন মানুষ এখন এটা করতেছে, ওটা করতেছে। এইরকম যদি কিছু রিপোর্ট আপনি দিতে পারেন, এই রিপোর্ট গুলো সবই আপনি Google থেকে পাবেন। Google এ সার্চ করবেন, Google এ পেয়ে যাবেন। ১ম অংশে আপনি এইরকম কিছু রিপোর্ট দিবেন। দেওয়ার পরে বায়ার এখানে যখন আসবে তখন সে চিন্তা করবে, আসলেই তো তাহলে এখন এত মানুষ এটা কাজ করতেছে তাহলে আমারও এটা মানে তার একটু আগ্রহ বাড়বে। যখন তার আগ্রহটা বাড়বে তখন সে চিন্তা করবে তাহলে এই কাজটা আমি করে নিবো। কিন্তু এই কাজটা কাকে দিয়ে করে নিব? এই কাজটা সে করে নিবে কিন্তু আপনাকে দিয়ে করে নিবে নাকি অন্যকে দিয়ে করে নিবে এটা কিন্তু সে এখনো ডিসাইড করেনি। তো আমি তাকে আরেকটু ধাক্কা দিব। তাকে আরেকটু আমি গুরুত্ব বুঝাবো। সেটা করার জন্য আমি তাকে ২য় অংশে ১ম অংশে আমি বললাম যে সারা পৃথিবীতে মানুষ এটা কাজ করতেছে। ২য় অংশে আমি বলব যে ভাই এই কাজটা তোমার জন্য কেন দরকার? বা এই কাজটা তোমার জন্য মানে তার বিজনেস এ এই জিনিসটা হইলে কি উপকার হবে এইটা আমি ২য় অংশে বোঝাবো। আর ৩য় অংশে আমি বোঝাবো যে এই জিনিসটা না হলে তার কি ক্ষতি আছে। ২য় অংশে বোঝাবো যে এই জিনিসটা তার করলে কি লাভ আছে। ৩য় অংশে আমি বলব যে এই জিনিসটা না করলে তার কি ক্ষতি আছে। তো যখন আমি তাকে বলব যে, "ভাই এই জিনিসটা না করলে তোমার এই ক্ষতি আছে, তোমার কম্পিটিটররা আ মানে আগায় যাচ্ছে, তুমি এটা পিছায় যাচ্ছ।" তখন সে বুঝবে, "হ্যাঁ, তাহলে আমার এটা না করলেই হবে না, এখনই আমার করতে হবে।" তখন সে কিন্তু একটা ডিসাইড করে দিবে যে সে এই কাজটা আসলে করে নিবে। কিন্তু কাকে দিয়ে করে নিবে? সে কি আপনাকে দিয়ে করে নিবে নাকি অন্য কাউকে দিয়ে করে তো আপনি যদি এখানে সুন্দর করে ৪র্থ অংশে এসে আপনি বোঝাতে পারেন যে এই কাজটা করার জন্য আপনিই সবচেয়ে বেস্ট। আপনি কেন বেস্ট? কারণ হচ্ছে আপনি মার্কেটে ২ বছর, ৩ বছর, ৫ বছর আপনি কাজ করতেছেন।
আপনি মনে করেন ৫০০ প্রজেক্ট নিয়ে আপনি কাজ করেছেন বা আপনি কি করেছেন যে আপনার অভিজ্ঞতা আছে, আপনি আ বা আ আপনি এটার উপরে সার্টিফাইড বা এই ধরনের যা কথা আছে আপনি ৪র্থ অংশে এসে বলবেন। বা আপনি এখান থেকে কি সাপোর্ট দিবেন, 24/7 সাপোর্ট দিবেন, ইজি কমিউনিকেশন করবেন, আপনি এখানে রিভিশন দিবেন, আনলিমিটেড রিভিশন দিবেন বা এইরকম যা আছে আপনার গুণগান যা কিছু আছে আপনি ৪র্থ অংশে এসে তাই বলবেন। তাহলে একটা ডেসক্রিপশন লেখার জন্য ৪ টা অংশ আমি বলেছি। ১ নাম্বার বলেছি যে এনালিটিক্যাল কিছু রিপোর্ট, ২য় অংশ বলেছি এই কাজটা তার জন্য কি উপকারে দিবে। ৩য় অংশ বলেছি এই কাজটা না করলে তার কি ক্ষতি আছে। ৪র্থ অংশে বলেছি যে এই কাজটা করার জন্য আপনিই কেন পারফেক্ট। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? জি ভাই, বুঝতে পেরেছি। সবাই কি বুঝেছেন? জি, বুঝতে পেরেছি।